আজকের ভিডিওটা কোনো ফ্যান্সি ভিডিও না, কোনো রকম তোদের স্ট্র্যাটেজি এক্সট্রা নিয়ে আসছি না আমি। তোদেরকে কিছু কথা বলার আছে, একটু মন দিয়ে শোন কথাটা। তোদের যারা সাজেশনের কোশ্চেনটা পেয়েছিলি, ম্যাক্সিমাম জনের কমেন্ট করছিলি যে স্যার এর অ্যান্সারটা দিন। বাট আমার প্রশ্ন হচ্ছে, তোদেরকে অ্যান্সারটা যদি দিয়ে দিই, তোরা কি রেডি করতে পারবি দুদিনের মধ্যে? তোদের তো আর সময় নেই। 12 তারিখ থেকে তোদের এক্সাম, 12 তারিখ 13 তারিখ তোদের এক্সাম রয়েছে, তারপর আমাদের 17 তারিখ এক্সাম। এর অল্টারনেট কিছু তো আছে নিশ্চয়ই। আমি যেটা ভেবেছি সেটা একটু ভালো করে শোন। আমি যেটা তোদের জন্য ভেবেছি সেটা, তোরা 13 তারিখ এক্সাম দিয়ে আসছিস, অর্থাৎ ইংলিশ এক্সাম দিয়ে আসছিস শুক্রবার হচ্ছে আই গেস। তো শুক্রবার দিন রাত 6টা থেকে এবং শনিবার দিন রাত 6টা থেকে, রাত মানে সন্ধ্যে 6টা থেকে তোদের জন্য দুটো ম্যারাথন নিয়ে আসছি আমি। দুটো ম্যারাথন, এবং তোদের হোল সিলেবাসটা কভার করবো। যে কোয়েশ্চেন্সগুলো আসছে, অর্থাৎ যে ধরনের কোয়েশ্চেন্স আসে সেই কোয়েশ্চেন্স প্লাস তার নিউমেরিক্যালসগুলো বসে বসে সলভ করবো, এবং পুরো জায়গাটা তোদেরকে বুঝিয়ে দেবো। সেটা করার পর তোরা এনাফ টাইম পাবি আরও প্র্যাকটিস করার জন্য। তারপরেও তোদের যদি এক্সট্রা লাগে দরকার, যে কোনো জায়গাতে বুঝতে পারছিস না, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবি। বাট আমার মনে হয় এখন যদি আমি অ্যান্সার দিয়েও দিই তোদের, তোরা কিন্তু অ্যান্সারটাকে রেডি করতে পারবি না, কারণ ওখানে অনেক বোঝার জিনিস রয়েছে। তো একবারে শুক্রবার দিন সন্ধ্যে 6টার সময় আয় তোরা। আমরা লাইভে বসছি, ম্যারাথন লাইভে বসছি। ফার্স্ট ম্যারাথন থাকবে তোদের, ওটা লাস্ট স্ট্র্যাটেজি ম্যারাথন। এবং লাস্ট ম্যারাথনে আমরা প্রথম দিন মডার্ন ফিজিক্স দেখবো। অবভিয়াসলি প্রথম দিন মডার্ন ফিজিক্স আমরা দেখবো কতদূর সেটাকে টানা যায়। যদি তোদের রেসপন্স ভালো থাকে, যদি তোরা চাস যে পুরোটাই স্যার শেষ করিয়ে দিন, তাহলে সেদিন যত রাতই হোক আমি সারা রাত বসেই তোদের শেষ করাবো, আমার কোনো অসুবিধা হবে না। তোরা যদি থাকিস তাহলে পুরোটাই শেষ করিয়ে দেওয়া যাবে। এবং তারপরের দিনও অপটিক্স নিয়ে আমরা ধরবো, অপটিক্সটাকেও আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমার মনে হয় যে তোদের যেগুলো দরকার, যেগুলো অনলি দরকার, সেগুলোই এক্সামের জন্য দেখানো হচ্ছে। অনেকে এরকম আছিস যাদের মেবি কিছুই পড়া হয়নি, অনেকে এরকম আছিস যাদের কিছু কিছু পড়া হয়েছে বাট ভুলে যাচ্ছিস, এবং কিছুজন আছিস যাদের সব কিছু পড়া আছে, একবার রিভিশন দিয়ে নিবি। এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টের জন্যই কিন্তু হেল্পফুল হবে। যারা একবারেই কিছু দেখিসনি তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে এই ক্লাসটা, ম্যারাথনটা। তার কারণ হচ্ছে আমরা পুরো বুঝিয়ে বুঝিয়ে যাবো, এমন না যে জাস্ট কোয়েশ্চেন্স বলছি এটার এটা অ্যান্সার, ওটার এটা অ্যান্সার। এইভাবে ফিজিক্স পড়া যায় না, আর এইভাবে ফিজিক্সে মানে উত্তর আসেও না, মানে এইভাবে কোয়েশ্চেন্স আসেও না। তো সেই ক্লাসটা করলে আমার মনে হয়, আমি তোদেরকে মার্কস নিয়ে খুব একটা জাস্ট মানে বলে দিতে চাই না, বাট ক্লাসটা যদি খুব ভালোভাবে কেউ দেখে এবং সেই কোয়েশ্চেন আনসারগুলোর ওপরেই যদি প্রিপেয়ার করে, তাহলে কিন্তু তার মানে সে 20 তো এমনিই পাবে, 20+ পেয়ে যাবে সে। তো সেই জায়গাটা একটুখানি তোদেরকে মাথায় রাখতে হবে যে ওই নাম্বারটা আমাদেরকে তুলতে হবে, কারণ এই লাস্ট মোমেন্টে আর স্যার অ্যান্সার দিন মুখস্থ করে নিই, ফিজিক্স মুখস্থ করে হয় না। তো আশা করি এটা ভালো থাকবে। পুরো আলাদা করে আমার বলার কিছু নেই তোদের, এটাই কথা বলার ছিল আমার, যেটা তোদেরকে বললাম। তোরা যদি চাস যে হ্যাঁ ভিডিওটা স্যার দুটো ম্যারাথন নেওয়া হোক, সেখানে এই কোশ্চেন্সগুলোকে ডিসকাস করে দেওয়া হোক, আপনি যেটা ম্যারাথন আপনি যেটা নিয়েছেন, সাজেশন যেটা দিয়েছেন, আমরা ওখানে অ্যান্সার করার সাথে সাথে কিন্তু সাজেশনের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকেও নিয়ে কিন্তু আলোচনা করব। তো সেই সাজেশনের কোয়েশ্চেন্সগুলোও তোদের রেডি হয়ে যাবে। তো আলটিমেটলি দুদিকেই ফায়দা হবে তোদের। ক্লাসে থাক, ইংলিশ পরীক্ষাটা দিয়ে এসে আই থিঙ্ক যে টাইমটা আমাদের হাতে আছে না, যদি খুব ভালোভাবে ইউটিলাইজ করি, খুব ভালোভাবে যদি ইউটিলাইজ করি, ফিজিক্সে আমি বলছি শোন খুব খারাপ আসবে না, কারণ অলরেডি আগের সেমিস্টারে ফিজিক্সে শক্ত কোশ্চেন দিয়েছে। এই সেমিস্টারে অতটা শক্ত কোশ্চেন আসার চান্স নেই। খুব ভালোভাবে যদি একটুখানি দেখে নিই আমরা, একটুখানি ভালোভাবে দেখে নিলে সব জিনিসটা উতরে যাবে। আর শেষ মুহূর্তে এসে তোদের সামনে পরীক্ষা আছে, সবাইকে অল দ্য বেস্ট। খুব ভালোভাবে পরীক্ষা দে, কোনো রকম চিন্তা ভাবনা করিস না। অবভিয়াসলি যে রেজাল্ট খারাপ হলে লাইফটা নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু একদমই না। আমি যথেষ্ট দেখেছি, অনেককে দেখেছি যারা পরীক্ষাতে খুব একটা ভালো, ইভেন অনেকে রয়েছে যারা এইচএস দেয়ও নি, হাইলি সাকসেসফুল ব্যক্তি তারা। তার মানে এই না যে আমরা ছেড়ে দেবো যেটুকু টাইম আছে, বাট এটা না যে এটা যদি না হয় তাহলে লাইফ শেষ হয়ে যাবে। লাইফও অনেক বড়, লাইফ অনেকটা বাকি রয়েছে। অনেকভাবে সাকসেস পাওয়া যায়, শুধুমাত্র পরীক্ষার উত্তর পেয়ে মানে উত্তর লিখে সেখান থেকে নাম্বার পেয়েও হয় না। বাট অন দ্য আদার হ্যান্ড আমাদের যেটুকু টাইম রয়েছে সেটুকু টাইমে আমরা যেন পরিশ্রম করতে ছাড়ি না, এটা শুধু মাথায় রাখতে হবে। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ম্যারাথন ক্লাসে। ততক্ষণের জন্য টাটা।